হ্যালো এইচএসসি 2024 ব্যাচ সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। অবশ্যই তোমাদের কিছুদিন পর হয়ে যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষার জন্য অবশ্যই তোমরা টেনসড বা ডিপ্রেসড আছো। একদম প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের যে সাজেশন নিয়ে। এই সাজেশন ফলো করলে তুমি এইচএসসি পরীক্ষায় ইজিলিভাবে 80+ মার্কস ক্যারি করতে পারবে। সো এরকম একটা সুপার সাজেশন নিয়ে আলটিমেটলি আমরা হাজির হয়েছি। যদি তুমি এইচএসসি পরীক্ষায় তোমাদের আসন্ন যে এইচএসসি পরীক্ষা আসতেছে সেই পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে সাবজেক্টে ভালো করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। একদম পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো একটা স্কোর ক্যারি করো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন দেখার পূর্বে আমরা প্রথমেই মান বন্টনটা দেখে নেব। আমরা যতগুলো সাজেশন দিয়েছি, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, আইসিটি, প্রত্যেকটা সাজেশনই আমরা এভাবে একদম অনেক ডিটেলস আলোচনা করেছি এবং প্রত্যেকটা সাজেশন ছিল একদম স্মার্ট ওয়েতে প্রিপেয়ার করা। এই সাজেশনগুলো থেকে তুমি এইচএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পাবে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে, কোনো পার্টিকুলার বোর্ডের জন্য নয় এগুলো, একদম প্রত্যেকটা বোর্ডের জন্য। তুমি বাংলাদেশে যেখানেই থাকো না কেন, প্রত্যেকটা বোর্ডের জন্য নিশ্চিন্তে এই আমাদের মিশন ভার্সিটি থেকে দেওয়া সাজেশনগুলো তুমি ফলো করতে পারো এবং এই অনুযায়ী তুমি যদি তোমার নিজেকে রেডি করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এইচএসসি পরীক্ষায় একদম ভালো একটা ফলাফল অর্জন করতে চাচ্ছ। ফার্স্ট অফ অল দেখো মান বন্টন। ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে দুটো পার্টে বিভক্ত আছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ হচ্ছে গ্রামার সাইড অ্যান্ড পার্ট বি হচ্ছে রাইটিং পার্টটা। ওটা হচ্ছে গ্রামার পার্ট অ্যান্ড এটা হচ্ছে রাইটিং পার্টটা। সো একটু চিন্তা করো, গ্রামার পার্টে তোমাদের রয়েছে টোটাল 60 মার্কস, অর্থাৎ 9টা দাগ থেকে 9টা কোশ্চেন থাকবে, 9 ধরনের কোশ্চেন থেকে তোমার 60 মার্কস থাকবে। আর রাইটিং যে পার্ট রয়েছে সেখানে তোমাদের 3 ধরনের কোশ্চেন আসবে, যেখানে কিন্তু তোমাদের 40 মার্কস থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো গ্রামার যে পার্টটা রয়েছে সেখানে 1 নম্বর যে আসবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, অর্থাৎ কোনো রকম ক্লু থাকবে না, গ্যাপ থাকবে, 10টা গ্যাপ থাকবে, 5 মার্ক থাকবে। যেই গ্যাপগুলো আসবে প্রিপজিশন থেকে। ডান। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যাপ উইথ ক্লু। এখানে হচ্ছে ক্লু থাকবে, 10টা গ্যাপ থাকবে, 5 নম্বর থাকবে। এখানে হচ্ছে গ্যাপ দেওয়া থাকবে, বাট বিভিন্ন ধরনের কিছু হইতে পারে, আর্টিকেল, ক্রস হইতে পারে, প্রিপজিশন হইতে পারে, বিভিন্ন ধরনের ওয়ার্ড হইতে পারে। ওকে, থার্ড যেটা রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো 10টা কমপ্লিটিং সেন্টেন্স আসবে, তোমাকে 10 নম্বর। সো তোমাদের 60 নম্বরের মধ্যে কিন্তু অলরেডি 10 মার্কস কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। রাইট ফর্ম অফ ভার্বস খুবই ইম্পর্ট্যান্ট, 7 নম্বর আসবে। 14টা গ্যাপ থাকবে, 5.5 করে 7 নম্বর। নেয়ারেশন, 7টা নেয়ারেশন ফিল করতে হবে, 7 নম্বর। মডিফায়ার দেখো 10টা থাকবে মডিফায়ার, দেন হচ্ছে তার জন্য হচ্ছে 5 মার্কস। কানেক্ট সেন্টেন্স কানেক্টর আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, পাঞ্চুয়েশন, অর্থাৎ টোটাল এই যে 9টা পার্ট রয়েছে এই 9টা পার্ট থেকে তোমার টোটাল 60 মার্কস থাকবে গ্রামার পার্ট থেকে। অ্যান্ড তোমার রাইটিং যে পার্টটা রয়েছে সেই পার্টের মধ্যে রয়েছে টোটাল 3টা পার্টস। একটা হচ্ছে ফর্মাল লেটার অর ইমেইল, দেন হচ্ছে প্যারাগ্রাফ 1, সেকেন্ড হচ্ছে প্যারাগ্রাফ 2। সো প্যারাগ্রাফ 1 হচ্ছে 15 মার্কস, প্যারাগ্রাফ 2ও 15 মার্কস, অ্যান্ড ফর্মাল লেটারটা হচ্ছে 10 মার্কস। সো আলটিমেটলি হচ্ছে এখানে 40 মার্কস। তো ফার্স্ট অফ অল আমরা সাজেশনটা এমনভাবে রেডি করেছি, আমরা প্রথমেই দেখে নেব যে তোমার ফর্মাল লেটারের জন্য, তারপর হচ্ছে প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 1টা হচ্ছে আলটিমেটলি লিসেনিং এবং ডেসক্রিপশন, ঠিক আছে? অর্থাৎ মানে এই টাইপের প্যারাগ্রাফগুলো হবে লিসেনিং টাইপের ও ডেসক্রিপশন টাইপের। আর প্যারাগ্রাফ 2 যেটা আসবে সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে? মানে এই বিষয়গুলো ইনক্লুড থাকবে আর কি প্যারাগ্রাফগুলোর মধ্যে। সো ফার্স্ট অফ অল দেখো আমরা যে ফর্মাল লেটারটা দেখবো বা ইমেলটা দেখবো, সেই ফর্মাল লেটারটা বা ইমেলটা হচ্ছে আলটিমেটলি অনেক ধরনের, প্রিন্সিপালের কাছে হতে পারে, মেয়রের কাছে হতে পারে, চেয়ারম্যান, অর্থাৎ একজনের কাছে কিন্তু হতে পারে। সবসময় যে প্রিন্সিপালের কাছে আলটিমেটলি অ্যাপ্লিকেশনটা হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার হচ্ছে কি চাইছে তার উপর ভিত্তি করে কিন্তু সেটা মেয়র, চেয়ারম্যান, কমিশনার, আলটিমেটলি এরকম অনেকের কাছেই হইতে পারে। তো দেখো এখানে জাস্ট টোটাল 11টা অ্যাপ্লিকেশন রয়েছে। এই 11টা অ্যাপ্লিকেশন তুমি যদি একটু বুঝে শুনে কভার করতে পারো, আলটিমেটলি তুমি তোমার চোখে এখানে 11টা অ্যাপ্লিকেশন মনে হইলেও কিন্তু আসলে কিন্তু এখানে 11টা অ্যাপ্লিকেশন না। তুমি দেখো কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে? এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আলটিমেটলি সবগুলোই কিন্তু সেম, রাইট? সো তুমি যদি জাস্ট বুঝে দেখো কি দেওয়া আছে, এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তোমাদের প্রিন্সিপালের কাছে হবে না। তো দেখো এই যে আমাদের টোটাল 11টা যে অ্যাপ্লিকেশন রয়েছে এর মধ্যে তোমার হচ্ছে এই যে দেখো এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আলটিমেটলি প্রিন্সিপালের বরাবর কিন্তু হবে না। তারপর হচ্ছে রিলিফ ফর কোভিড-19 অ্যাফেক্টেড পিপল, ঠিক আছে? কোভিড-19 অ্যাফেক্টেড পিপলের জন্য রিলিফের যে ব্যবস্থাটা আছে এটাও কিন্তু তোমার আলটিমেটলি প্রিন্সিপাল বরাবর হবে না। সো
সকল ফর্মাল লেটার গুলো যে আলটিমেটলি প্রিন্সিপাল বরাবর হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। যে কোনো পার্টিকুলার মানুষের প্রতি হইতে পারে, সেটা হচ্ছে তুমি বুঝে আসলে আলটিমেটলি কেমন টাইপের ফর্মাল লেটার আসছে সেটা বুঝে আলটিমেটলি তোমাকে আনসার করতে হবে। দেন দেখো কম্পিউটার ক্লাব, ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব এগুলো খুবই ছোটকাল থেকে তুমি পড়ে আসছো, ঠিক আছে? সো এই বিষয়গুলো খুবই ইজি হবে আশা করি। মানে হচ্ছে স্টাডি টুর, তারপর মাল্টিমিডিয়া ক্লাসরুম, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের প্রয়োজনীয়। দেখো কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এই প্রত্যেকটা তোমাদের নিড, ঠিক আছে? অর্থাৎ তুমি কিছু চেয়ে দেন তোমার প্রিন্সিপাল বরাবর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখছো বা একটা ফর্মাল লেটার লিখছো। সো এটা কিন্তু মোটামুটি কাছাকাছি অনেকটাই। দেন হচ্ছে সিটিং দ্য স্কুল, কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, ফর সাম এক্সট্রা ক্লাসরুম, কমন রুম ফ্যাসিলিটিস, এই যে টোটাল 11টা তোমার ফর্মাল লেটার রয়েছে। আই হোপ এই 11টা ফর্মাল লেটার তুমি যদি কমপ্লিট করতে পারো, ম্যাক্সিমাম এখান থেকে তুমি দেখবা যেই বোর্ডে মানে 8টা 9টা 8টা তো বোর্ড রয়েছে, ম্যাক্সিমাম বোর্ডগুলোতে জাস্ট এইখান থেকেই 100% কমন থাকবে। আর অপরদিকে দেখো ইমেল, আমি কিন্তু এখানে কোনো ইমেল লিখি নাই। কেন লিখি নাই জানো? কারণ হচ্ছে ইমেল থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। কোন মানে ম্যাক্সিমাম বোর্ডগুলোতে ফর্মালিটি এসে থাকে, ইমেল খুবই খুবই রেয়ার কেস, এই জন্য জাস্ট ইমেলটা দেইনি বা ইমেলটা পড়ার প্রয়োজন বোধ করছে না। তো এখন দেখো এই যে 11 নং যে প্যারাগ্রাফটা রয়েছে বা প্যারাগ্রাফ নং 1 11 নং যে আসবে 15 মার্কসের জন্য, যেটা হচ্ছে লিসেনিং এন্ড ডেসক্রিপশনের, ঠিক আছে? তার জন্য আমরা এখানে 9টা প্যারাগ্রাফ লিখে রেখেছি। এই 9টা প্যারাগ্রাফ তুমি ফলো করো। এখানে ম্যাক্সিমাম কিন্তু তুমি ছোটকালে পড়ছো, অনেক কিছুই কিন্তু পড়া আছে, ঠিক আছে? সো আশা করি ইজি হবে তোমার জন্য। দেখো ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, এটা তুমি ছোটকাল থেকে পড়ে আসতেছো, ঠিক আছে? ট্রি প্লান্টেশন ছোটকাল থেকে পড়ে আসতেছো। তার ভিক্টরি ডে, বিজয় দিবস পড়ে আসতেছো কিন্তু। 7 ইয়ার্স এটা কিন্তু তুমি পড়ে আসতেছো। আর ন্যাশনাল ফ্ল্যাগ এটা কিন্তু তোমার কমপ্লিট হওয়ার কথা। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কমপ্লিট হওয়ার কথা। সো এই যে দেখো অনেকগুলো কিন্তু তোমার অলরেডি কমপ্লিট হওয়ার কথা, কারণ আমরা হচ্ছে ক্লাস 6 থেকে 8 10 এগুলো সবকিছু কমপ্লিট করে আসছি, এন্ড কলেজ লেভেলে যে বিভিন্ন ফার্স্ট ইয়ারে পড়ে আসছে কিন্তু। সো দেন এছাড়াও এর বাইরে আছে কি দেখো, ডিফরেস্টেশন আছে, তারপর হচ্ছে অনলাইন এডুকেশন, তারপর হচ্ছে তোমার ফিমেল এডুকেশন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট। খুবই ইজি, জাস্ট এইগুলো একটু ধরে ধরে অর্থ সহকারে তুমি যদি কয়েকবার করে প্র্যাকটিস করো ফলো, দেন তোমার আশা করি ইজিলি কমন পড়ে যাবে। তবে হ্যাঁ, এই প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু তোমাকে 200 ওয়ার্ড এর মধ্যে লিখতে হবে পরীক্ষা যখন আসবে, ঠিক আছে? লিসেনিং ডেসক্রিপশন যেটাই আসুক বা কজ ইফেক্ট যেটাই আসুক না কেন, তুমি 200 ওয়ার্ডস এর মধ্যে কমপ্লিট করে দিবা। দেন তাহলে তুমি হচ্ছে 15 মার্কস ইজিলি গেইন করতে পারবা। 15 মার্কস না দিলেও কিন্তু অ্যাজ এ টিচার ভালো করে লিখতে পারলে তোমাকে মানে কি কি ওয়ার্ড দ্বারা মূল পয়েন্ট তুমি যদি উল্লেখ করতে পারো, তাহলে তুমি 13 14 এরকম মার্কস কিন্তু ইজিলি পাওয়া। সো এই ছিল আমাদের দেখো ফর্মাল লেটার আর হচ্ছে এই যে প্যারাগ্রাফ নম্বর 1। সো এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে প্যারাগ্রাফ নম্বর 2 এর সাজেশনটা। সো দেখো এই পর্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব বা কোন কোনগুলো টপিক গুলো পড়তে হবে, সেটা দেখবো হচ্ছে প্যারাগ্রাফ নম্বর 2 এর জন্য, যেটা হচ্ছে কজ এন্ড ইফেক্টের উপরে লিখতে হবে তোমাদেরকে। সো এই দেখো এই বাম পাশে টোটাল 9টা প্যারাগ্রাফ লেখা আছে। এই 9টা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু কিছু কিছু প্যারাগ্রাফ তোমাদের কিন্তু প্রিভিয়াসে পড়া আছে, ছোটকাল থেকে পড়ে আসতেছো। আর কিছু কিছু আছে তোমাদের নতুন, ঠিক আছে? সো এই প্যারাগ্রাফ 2 এবং এই যে প্যারাগ্রাফ 1 দিলাম 11 এর জন্য, যে কয়েকটা প্যারাগ্রাফ দিলাম 9টা, এন্ড এখানে আছে টোটাল 9টা। এই 9 থেকে 9 18টা প্যারাগ্রাফ তুমি যদি মোটামুটি কভার করতে পারো, তাহলে তোমার 30 মার্কস, চিন্তা করা যায় টোটাল 15 15 30 মার্কস কিন্তু তুমি ইজিলি ভাবে গেইন করতে পারবা। সো রিটেনের জন্য তোমার যে 40 মার্কস রয়েছে, এই 40 মার্কসের সাজেশন খুবই কম। একটু পরিশ্রম করলে কিন্তু তুমি স্ট্র্যাটেজিক্যালি তাহলে 40 এর মধ্যে তুমি মিনিমাম 35 এরকম একটা স্কোর ইজিলি ভাবে গেইন করতে পারবো। সো দেখো এখানে ঠিক লিখে রেখেছি আমরা রোড অ্যাক্সিডেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ইভেন এটা তুমি ছোটকাল থেকে পড়ে আসতেছো, বিভিন্ন সময় পড়েছো। গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, দেখো এটা তুমি পড়েছো, এনভায়রনমেন্ট পলিউশন পড়েছো, রোড অ্যাক্সিডেন্ট পড়েছো, রাইট? ট্রাফিক জ্যাম ছোটকাল থেকে পড়ে আসতেছো, ঠিক আছে? ফুড ইনফ্লেশন, প্রাইস হাই, ড্রাগ অ্যাডিকশন, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। সো এই কয়েকটা টার্ম দেখে দেখে জাস্ট পড়ে ফেলবা। সো এই ছিল আমাদের রাইটিং এর বিষয়টা। সো এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করবো তোমাদের হচ্ছে গ্রামার যে 60 নম্বরের পার্টটা রয়েছে, সেই 60 নম্বরের পার্টের জন্য। অ্যাকচুয়ালি এই গ্রামারের জন্য তোমাদের পার্টিকুলার কোনো সাজেশন নেই যে তুমি জাস্ট এই 20টা পড়ো, এই 10টা পড়ো, এই 10টা পড়লে তুমি কমন পাবা। সো আমরা হচ্ছে ধরে ধরে টপিক ওয়াইজ ধরে ধরে আসলে কি করতে হবে, কোন কোন টপিকের জন্য তোমাকে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেই বিষয়টাই দেখো। ফার্স্ট অফ অল দেখো এই যে 1 নম্বরে যে তোমার দেওয়া আছে উইথআউট ফর প্রিপজিশন। ফার্স্ট অফ অল তুমি যে প্রিভিয়াস বোর্ড আছে প্রত্যেকটা প্রিভিয়াস বোর্ড ধরবা, ধরার পরে দেখবা যে আসলে কোন কোন প্রিপজিশন গুলো সবচেয়ে বেশি আসে, অ্যাজ লাইক টু, উইথ, ইন, তারপর হচ্ছে তোমার মনে করো যে আরো কিছু প্রিপজিশন যে আছে এইগুলো দেখবো যে আসতেছে। যে সকল প্রিপজিশন গুলো লিস্ট করবা, যে সকল প্রিপজিশন গুলো যেমন সাপোজ টু আসলো, ইন আসলো, উইথ আসলো,
ঠিক আছে? তারপর তোমার মনে করো যে ইনটু আসলো, যে সকল প্রিপোজিশন গুলো তোমার বেশি আসতেছে ওই সকল প্রিপোজিশন গুলোর বেসিক একদম মনে করো যে কি করে ফেলবা, বেসিক ইউজ করে ফেলবা, বেসিক ইউজ অর্থাৎ তাদের যে ব্যবহারের যে বেসিক রুলস গুলো আছে, যে যেইগুলো একদম পার্ট, যে সকল প্রিপারেশন গুলো বেশি আসে প্রত্যেকটা বোর্ডে এসেই থাকে, ওই সকল প্রিপারেশন গুলোর জন্য বেসিক ইউজ করে ফেলবো, রাইট? বেসিক ইউজ করার পরে দেন কিছু কিছু প্রিপারেশন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, কিছু কিছু বোর্ডে দেখবা যে পুরোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে ভরা। সো তোমাকে তারপরে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন করতে হবে। এই বেসিক মানে যে সকল প্রিপারেশন গুলো নর্মালি আসে তাদের পরে তোমাকে পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, appropriate preposition, right? So এই বেসিক ইউজ প্রিপোজিশনের বেসিক ইউজ গুলো পড়বা কয়েকটা, দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা। এখন তোমাকে তুমি মানে তোমার মাথায় কোশ্চেন থাকতে পারে যে ভাই আসলে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমার পড়া উচিত, ঠিক আছে? সেটা তো আমি জানি না, ঠিক আছে? সো এর জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। এর জন্য কিন্তু আমাদের এই কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তুমি পড়বা এর জন্য কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই মিশন ভার্সিটি লিখলে কিন্তু তোমার অলরেডি সেই ভিডিওটা সামনে চলে আসবে। আমি অবশ্যই বলবো যে তুমি যেই কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি লিস্ট সেখানে দেওয়া আছে, তুমি সেই কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে মুখস্থ করে রাখো, তাহলে তোমার এই এক নম্বরের জন্য যে টোটাল পার 5 মার্কস আছে ইজিলি ভাবে তুমি কমেন্ট পেয়ে যাবা। ওকে, সো এরপরে দেখো এক নম্বর শেষে আমাদের গ্যাপ উইথ গুলো, এখানে কিন্তু তোমার অলরেডি ক্লু দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে, আনসার করতে হবে। সো এই পার্টটার জন্য তোমাকে ম্যাক্সিমাম টাইমই তোমার হচ্ছে মিনিংটা জানতে হবে, তোমার যে পার্টিকুলার প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা মিনিং জানতে হবে। সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন গুলো রয়েছে সেই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারো, দেন হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে তুমি ইজিলি ভাবে কমন পাওয়ার পসিবিলিটি আছে। দেন কম্পিটিং সেন্টেন্স, এই কম্পিটিং সেন্টেন্স 3 নম্বরে যে কম্পিটিং সেন্টেন্স রয়েছে সেই জন্য তোমাকে জাস্ট 20 রুলস করতে হবে। জাস্ট ফার্স্ট অফ অল অবশ্যই তোমাকে এইটার জন্য রুলস মুখস্থ করতে হবে। রুলস মুখস্থ করে দেন সেই রুলগুলো তোমার হচ্ছে যে বোর্ডে কোশ্চেন এসেছে, এই বোর্ডে মনে করছো আমি একটা রুলস পড়লাম, সেই রুলস পড়ার পরে সেই রুলস দিয়ে কোন বোর্ডে এই কোশ্চেনটা, কোন বোর্ডে কোশ্চেন এসেছিল, ঠিক আছে? সো তুমি দেখবে যে অনেক ধরনের কিন্তু অনেক কোশ্চেন আছে, অনেক রুলস আছে, বাট তোমাকে সকল রুলস পড়তে হবে না। তুমি অবশ্যই ফার্স্ট অফ অল বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে জাস্ট 20 রুলস বের করবা সেখান থেকে। এই 20 ইম্পর্টেন্ট রুলস তুমি যদি পড়তে পারো তাহলে কম্পিটিং সেন্টেন্স তোমার 10 মার্কস আছে, এই 10 মার্কস তুমি ইজিলি ভাবে গ্যাদার করতে পারবা, ঠিক আছে? এর বাইরে আর কিছু পরিশ্রম করার প্রয়োজন নেই। তুমি হচ্ছে আলটিমেটলি 40 রুলস পড়বা, 50 রুলস পড়বা, কিছুই মনে থাকবে না, সেটা করার প্রয়োজন নেই। তুমি জাস্ট 20 রুলস পড়ো, জাস্ট খুঁজে খুঁজে বের করে যে সকল রুলগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন এসে থাকে। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্বস, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এই রাইট ফর্ম অফ ভার্বের জন্য তোমাকে গাদা গাদা রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জাস্ট তোমাকে আমি একটা স্লাইড দিব, এই একটা স্লাইড পরেই তুমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে এই যে তোমার 7 মার্কস আছে এই 7 মার্কস ইজিলি ভাবে ক্যারি করতে পারবা। শুধু এই রাইট ফর্ম অফ ভার্বসটা তোমার হচ্ছে লাইফের এই স্টেজেই লাগবে ব্যাপারটা এরকম নয়, অ্যাডমিশন টেস্ট বা জব লেভেল প্রত্যেকটা লেভেলে কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন এসে থাকে। তো এই একটা স্লাইড তোমার মনে করো হোল লাইফের মোড় ঘুরিয়ে দিবে। সো এই রাইট ফর্ম অফ ভার্বের জন্য তোমাদের সেই একটা স্লাইড পরবর্তী ভিডিওতে সেই একটা স্লাইডের কয়েকটা রুল মাত্র, শুধু যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটাই নিয়ে আসবো, জাস্ট ওয়েট করো। নেয়ারেশন, দেখো নেয়ারেশনের জন্য যে 7 মার্কস আছে এই 7 মার্ক তুমি ইজিলি ভাবে গেইন করতে পারবে কিভাবে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ যে সকল যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্স গুলোর বেসিক রুলস গুলো, যে অ্যাসার্টিভ থেকে তুমি কিভাবে অ্যাসার্টিভ ইনডিরেক্টে থাকে তুমি কিভাবে ডিরেক্ট করবা, ডিরেক্ট থাকে কিভাবে ইনডিরেক্ট করবা, যে বেসিক যে রুল গুলো আছে জাস্ট একদম তুমি প্যাসেজ নেয়ারেশন পারার প্রয়োজন নেই। তুমি যে একদম নর্মালি যে সেন্টেন্স আকারে দেওয়া থাকে সেই সেন্টেন্স আকারে প্র্যাকটিস করো, সেই সেন্টেন্স আকারে প্র্যাকটিস করতে পারলে তুমি অটোমেটিক প্যাসেজ নেয়ারেশন ইজিলি ভাবে পারবা, কোনো প্রবলেম হবে না। সো ফার্স্ট অফ অল অবশ্যই তোমাকে সেই সেন্টেন্স আকারে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং বেসিক রুলগুলো মাথায় থাকতে হবে, তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। দেন হচ্ছে দেখো মডিফায়ার থেকেও কিন্তু জাস্ট কিছু রুলস আছে, কয়েকটারই বারবার ব্যবহার আসে, জাস্ট 10টার মতন, 10টা না 11টা মেবি আছে, সেই সম্পর্কে জাস্ট ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তুমি সেই ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে মডিফায়ার নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। অ্যান্ড হচ্ছে ফাইনালি সাজেশন থাকবে যে তোমার অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো দেখবা, যেই 11টা মডিফায়ার তোমার ম্যাক্সিমাম টাইমে ইউজ হয়, ঠিক আছে? সেইগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে থাকবা। সেন্টেন্স কানেক্টরের জন্য মনে করো যে তোমার কি বলা যায় ওয়ার্ড মিনিং একটু বেশি ইম্পর্ট্যান্ট এবং পার্টিকুলার কিছু সেন্টেন্স কানেক্টর তোমার মাথায় রাখতে হবে। যে তুমি যদি আলটিমেটলি মনে করো যে সেন্টেন্স কানেক্টর, যে আমি বললাম যে তুমি 20টা সেন্টেন্স কানেক্টর নাম বলো, সেই 20টা সেন্টেন্স কানেক্টর নামই বলতে না পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষা আনসার করার পসিবিলিটি 0% থাকবে, ঠিক আছে? অবশ্যই সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো সেন্টেন্স কানেক্টর মাথায় রাখতে হবে।
অনেকগুলো বলতে আলটিমেটলি তুমি প্রিভিয়াস বোর্ডটা অ্যানালাইসিস করবা। প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে তুমি দেখবে যে তোমার কিছু কানেক্টর বের হয়েছে যেগুলো তোমার ম্যাক্সিমাম বোর্ডেই প্রায় সময় এসে থাকে। সো সেই কানেক্টরগুলো অর্থটা মুখস্থ করবা। অর্থ মুখস্থ করার পরে দেন এই স্ট্র্যাটেজির উপরে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা ফলো করলে তুমি এই সিরিজ কানেক্টর নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এন্ড ফাইনালি চলে আসছে সিনোনিম অ্যান্টোনিম। এটা যখনই কোনো স্টুডেন্ট দেখে তাদের মাথায় তো আগুন ধরে যায়, কারণ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তাদের মনে থাকে না, ওয়ার্ড মিনিং মুখস্থ হয় না। অ্যাকচুয়ালি তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি হচ্ছে ফরো। ঠিক আছে, মনে করো যে একটা ওয়ার্ড পড়লা, একটা ওয়ার্ড বের করলা, তার সিনোনিম অ্যান্টোনিম জাস্ট 20 বার করে পড়ো। ঠিক আছে, তোমার মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি এই ওয়ার্ডটার পার্টিকুলার একটা ওয়ার্ডের সিনোনিম পড়ো 20 বার, আবার ওই পার্টিকুলার ওয়ার্ডের অ্যান্টোনিম 20 বার পড়ো, দেন তোমার অটোমেটিক তোমার মাথায় থাকবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সো এভাবে করে তুমি বোর্ড কোশ্চেন থেকে যতগুলো তোমার সিনোনিম অ্যান্টোনিম আসছে পরীক্ষায়, প্রত্যেকটা ওয়ার্ড বের করো, বের করে ওইটার সিনোনিম ওইটার অ্যান্টোনিম জাস্ট এভাবে 20 বার করে পড়ো, দেন তোমার সিনোনিম অ্যান্টোনিম কমপ্লিট। ফাইনালি তোমার যে পাঞ্চুয়েশন আছে, এই পাঞ্চুয়েশনের জন্য তোমাকে কি করতে হবে, জাস্ট কিছু রুলস আছে, জাস্ট কিছু। তুমি যখন নেয়ারেশন করতেছো, এই পাঞ্চুয়েশনটা কিন্তু অনেক সময় নেয়ারেটিভ স্টাইলেও আসে। ঠিক আছে, কোশ্চেন, ইনভার্টেড কমা, দেন এই সকল টাইপে কিন্তু পাঞ্চুয়েশনটা এসে থাকে নেয়ারেটিভ স্টাইলে। যখন তুমি নেয়ারেশনটা বুঝে বুঝে করা ট্রাই করবা, তখন তোমার অলরেডি কিন্তু তোমার এই পাঞ্চুয়েশনটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অ্যান্ড তুমি তারপর দেখতে পারো বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে আসলে কোন কোন পাঞ্চুয়েশন মার্কস গুলো বেশি ব্যবহৃত হয় এবং সেগুলো কিসের কিসের পরে ব্যবহৃত হয়, তাহলে তো তোমার শেষ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। সো এই ছিল আলটিমেটলি আমাদের যে গ্রামার পার্টটা রয়েছে, সেই গ্রামার পার্টের 60 নম্বর সলিউশন। আমি বলবো তোমাকে যদি এখান থেকে A+ গেইন করতে হয়, অবশ্যই অবশ্যই যে বি যে পার্টটা রয়েছে সেখানে 35 তোমাকে টার্গেট রাখতে হবে। এন্ড যে তোমার রাইটিং গ্রামার পার্টটা রয়েছে সেখানে তুমি 50+ এরকম একটা তোমাকে কি রাখতে হবে, টার্গেট রাখতে হবে। তাহলে তুমি দেখো ইজিলি ভাবে কিন্তু A+টা পেয়ে যাবে। সো এরপরে আমরা হচ্ছে আমাদের অলরেডি কিন্তু তোমাদের যে মেজর সাবজেক্ট গুলো রয়েছে, সেই মেজর সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সিলেকশন আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে পার্টিকুলার তোমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো রয়েছে, কোন কোন টপিক পড়লেই তুমি সেখান থেকে সিকিউরিটি আনসার করতে পারবে, স্পেশালি সায়েন্সের সাবজেক্ট গুলো। সো সেই ভিডিওগুলো নিয়ে আমরা নিয়ে আসবো। সো এইটা যদি তোমার কাছে অনেক ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে সাজেশনটা দিতে পারো, প্রোভাইড করতে পারো, তাহলে করে সেও এই শর্ট টাইমের মধ্যে টেন্সড না হয়ে, ডিপ্রেস না হয়ে, শর্ট টাইমের মধ্যে একটা ভালো স্কোর ক্যারি করতে পারে, একটা ভালো অ্যাচিভমেন্ট নিতে পারে। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। আল্লাহ হাফেজ।